আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের যে 123 পৃষ্ঠায় অনুশীলনের 6 থেকে 10 নং কাজের যে সমাধান করব। তো দেখো, প্রথমে আছে আমাদের 6 নঙে বলছে যে চিত্র ঘ এর আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো দেখো, চিত্রে একটা ঘ দেওয়া আছে, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র এবং তার একটা কর্ণ দেওয়া আছে, বিডি বিডি একটা কর্ণ দেওয়া আছে এবং এবি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদেরকে পরিসীমাটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে আমাদের এ বি সি ডি আয়তের এ বি সমান কত দেওয়া আছে 40 সেন্টিমিটার এবং বিডি সমান 41 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা জানি যে আয়তের যে আয়তের যে পরিসীমা নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখন দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার কিন্তু প্রস্থ দেওয়া নেই। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এবং সমকোণী ত্রিভুজ অধিভুজ দেওয়া আছে এবং একটা ভূমি দেওয়া আছে। আমাদেরকে লম্বটা বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য ছিল সেটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখবো বি ডি স্কয়ার সমান কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য হতে বি ডি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো, আমরা এডি স্কয়ারের মানটা বের করবো। তাহলে এডি স্কয়ারটাকে আমরা এক পাশে রাখবো এবং বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাবো। তাহলে বি ডি স্কয়ার মাইনাস এ বিটা ওই পাশে চলে যাবে। তাহলে এ বি স্কোয়ার সমান এবার কী থাকবে, এ ডি স্কোয়ার থাকবে। তাহলে বা এ ডি স্কোয়ার সমান, এটা বাম পাশে নিয়ে যাবো, এটা ডান পাশে দিয়ে দেবো। তাহলে বি ডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। দেখো, এখানে বি ডি সমান কত আছে, এখানে বি ডি সমান আছে 41 সেন্টিমিটার। তাহলে 41-এর স্কোয়ার মাইনাস এ বি সমান কত দেওয়া আছে 40, তাহলে 40-এর স্কোয়ার। তাহলে সমান হবে 41 স্কোয়ার কত হবে, এটা হবে 1681 বিয়োগ এটা করলে হবে কত, 4 4 16, 1600 হবে এটা। এখান থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 81 হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা বা যে এ ডি স্কোয়ার, তাহলে এ এটা এখানে লিখি, বা এ ডি সমান 81, তাহলে সরি এখানে এ ডি হবে স্কোয়ার। তাহলে এ ডি সমান কী হবে, রুট ওভার 81 সমান সমান 9। তাহলে এ ডি সমান কত হলো 9। এবার দেখো, আমরা এখানে লিখি, তাহলে অতএব এ বি সি ডি আয়তের পরিসীমা সমান কী হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখানে দেখো 2 লিখলাম, এটাকে ব্র্যাকেট হবে, 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 40 আর প্রস্থ আছে 9 প্লাস 9, তাহলে হলো 2 ইন্টু 49। 49কে 2 দ্বারা গুণ করলে কত হবে 98 কি আছে এখানে সেন্টিমিটার। তাহলে এটা কী হবে, এটা পরিসীমা হলো এ বি সি ডি আয়তের পরিসীমা হলো 98 সেন্টিমিটার। এবার 7 নঙে বলছে আমাদের যে চিত্র উঙ এর রম্বসের কর্ণ এসি সমান 30 সেন্টিমিটার, এসি সমান কত দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং বিডি সমান 16 সেন্টিমিটার। বিডি সমান 16 সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো। তো এখানে দেখো, পরিসীমার সমান যেটা বের হয়েছিল, এখানে পরিধি সমানও কিন্তু একই জিনিস, যে 4টা বাহুর যোগফল আমাদের বের করতে হবে। পরিধি অর্থাৎ চারপাশ থেকে যে কতটুকু জায়গা দুটি রয়েছে সেটা বের করতে হবে। দেখো, এখানে একটা এ বি সি ডি একটা রম্বস আছে, তাহলে রম্বসের 4টা বাহু কী হয়, সমান হয়। তাহলে আমরা এটার পরিধি নির্ণয় করব। তো দেখো, এখানে এ সি কর্ণ এবং বিডি কর্ণ এরা কিন্তু পরস্পরকে অর্ধেক করে, আবার কি করে অর্ধেক অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এ থেকে আমরা ধরি ছেদ বিন্দুটা ও, তাহলে এ ও দূরত্ব যতটুকু হবে এ ও সি দূরত্ব ততটুকু হবে। তাহলে এরা অর্ধেক বিন্দু ছেদ করে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ও সমান কী হবে, যে এসি ভাগ 2। তাহলে এসির মানটা কত আছে, এসির মান আছে 30, তাহলে 30/2 সমান 15 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এ ওর মানটা পেলাম, এবার বি ওর মানটা বের করে নেব। তাহলে দেখো, বি ও সমান কী হবে, এই বিডিকে 2 দ্বারা ভাগ করতে হবে, BD/2। তাহলে কত হলো, বিডি সমান আছে 16/2 সমান কত হবে 8
সেন্টিমিটার। তো এখান থেকে দেখো তাহলে আমরা এটা একটা সমকোণ হয়েছে, কারণ আমরা কি প্রথমে দেখেছি যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে সমকোণে ছেদ করলে এটা সমকোণ হবে। এবার তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারি যে তাহলে কি সমকোণের বিপরীত বাহুটা হয় কি অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখলাম না পিথাগোরাস, তোমরা লিখে নিও। তাহলে এ বি তাহলে লিখতে পারি অতএব এ বি স্কোয়ার, এটা কী অনুসারে হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। তাহলে দেখো এ বির মান কত, এ বির মানটা আমরা পাইনি, বের করতে হবে। তাহলে বি স্কোয়ার এ ও কত, এ ও হচ্ছে এখানে পেয়েছি 15 সেন্টিমিটার, তাহলে 15 স্কোয়ার প্লাস বি ও আছে 8, তাহলে 8 স্কোয়ার সমান কত হলো 15 যদি স্কোয়ার করা হয় তাহলে হবে 225 আর যোগ 8 64, তাহলে কত হলো যোগ করলে 5 আর 4 9, 6 2 8 2। তাহলে দেখো এটা হলো এ বি স্কোয়ার সমান এত হলো। তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি সমান √289 সমান কত হবে এখানে, তো 17, তাহলে 290 রুট করলে হয় 17 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি অতএব এ বি সি ডি রম্বসের পরিধি সমান কি হবে 4 ইন্টু, যেহেতু 4টা বাহু আছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য বের হলো কত আমাদের 17। তো দেখো এ বি সমান 17 হলে বিসি সমান 17, সিডি সমান 17, ডিও সমানও 17, 4 17 কত 4 17 এখানে 4 7 28 8 হাতে 2, 4 কে 4 2 6 68, এটা হবে সেন্টিমিটার। তো এটা হলো আমাদের এ বি সি ডি রম্বসের পরিধি। এবার আমাদের 8 নাম্বার বলছে যদি 3 4 ও 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3k 4k ও 5k পিথাগোরিয়ান ত্রয়ী হবে যেখানে k যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, উক্তিটির যথার্থতা যাচাই করো। তো আগে আমাদের জানতে হবে পিথাগোরিয়ান ত্রয়ীটা কি। তো দেখো 8 নং সমাধান, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে ত্রিভুজটি গিয়ে সমকোণী হয়, আর সমকোণী ত্রিভুজের বাহুগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তবে বাহু তিনটিকে কি বলে একত্রে পিথাগোরিয়ান ত্রয়ী বলে। তাহলে কি হতে হবে, যে বাহু তিনটি দেওয়া থাকবে তাই সেগুলো কি হতে হবে, সেগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো প্রদত্ত পিথাগোরান ত্রয়ী দেওয়া আছে কত 3 4 এবং 5। তাহলে দেখি এটা আমরা যে পিথাগোরাসের যে নিয়ম আছে উপপাদ্য সেটা মেনে চলে কিনা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে 5 5 25 সমান 3 3 9 যোগ 4 4 16, তাহলে বা এখানে 25 সমান 9 16 যোগ করলে হয় 25। তাহলে দেখো এখানে কি বলেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বর্গের সমষ্টি, তাহলে দুইটা বাহুর বর্গের সমষ্টি কি হয়েছে তৃতীয় বাহুর বর্গের সমান হয়েছে, যে তৃতীয় বাহুর কি হয়েছে বর্গের সমান হয়েছে, অর্থাৎ এই দুটো যোগ করে এই দুটো বর্গ করে যোগ করলে 25 হয়েছে এবং তৃতীয়টাও 25 হয়েছে বর্গ করলে। এবার দেখবো আমাদের যে দেওয়া আছে যেটা আমাদেরকে যেটা দেখাতে হবে পিথাগোরাস ত্রয়ী সেটা হচ্ছে এবার দেখতে হবে। তাহলে তো দেখো এখানে আমাদের দেখাতে হবে 3k 4k, 5k একটা পিথাগোরিয়ান ত্রয়ী। তো আমরা এখানে এবং দেখো এখানে আমাদের বলা আছে যে কে কী হবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমরা ধরবো কে সমান 2 ধরি। তো এখানে দেখো কে সমান 1 ধরলে কী হবে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে, তো এটা আছে আমাদের কে সমান 2 ধরি। তাহলে কে সমান 2 হলে আমরা এখানে 5k, তাহলে কত হবে এখানে 5k অর্থাৎ 5 2 10 এর স্কোয়ার সমান 4k, অর্থাৎ 3 আগে দিই 3 ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 4k, তাহলে 4 ইন্টু এখানে ইন্টু দিই এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে বা 5 ইন্টু 2 অর্থাৎ 10 এর স্কোয়ার সমান 3 2 6 6 এর স্কোয়ার প্লাস 4 2 8 8 এর স্কোয়ার। তাহলে কত হলো বা 10 এর স্কোয়ার করলে 100 হলো সমান 6 6 36 যোগ 8 64।
তাহলে বা 100 সমান কি হলো 64, 36 আর 64 যোগ করলে 100 হলো। তাহলে এটা কি হলো পিথাগোরাস ত্রয়ীর সূত্র, আমাদের যে শর্ত ছিল সেটা মেনে চললো। এবার ধরবো আমরা কে সমান 3। কে সমান 3 হলে কি হবে, এখানে কে সমান 3 হলে প্রথমে আসি 5কে, তাহলে 5 ইন্টু 3 এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু 3 এর হোল স্কোয়ার প্লাস 4, তাহলে 4 ইন্টু 3 এর হোল স্কোয়ার বা 3 পাশা 15 স্কোয়ার সমান 3 3 9 স্কোয়ার প্লাস 3 4 12 স্কোয়ার। তাহলে বা 15 স্কোয়ার হলে কত হবে, সম্ভবত 225 হবে। হ্যাঁ, এটা হবে কত, 225 সমান 9 নং 81 এবং যোগ 12 স্কোয়ার করলে কত হবে, 141, 144। দেখো বা 225 সমান এটা যোগ করলে 4 আর 1 5, 8 আর 4 12, 2 হাতে 1 2, 225। তো এই ক্ষেত্রে আমাদের কি করলো, যে পিথাগোরাস ত্রয়ী যেটা ছিল সেটা কি করলো, মেনে চললো। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে যদি 3 4 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3কে 4কে ও 5কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে কি যে কোনো পূর্ণ সংখ্যা। উক্তির কি যথাযথ যাচাই করা হলো। এবার আমরা 9 নম্বরটা দেখব, যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তির সত্যতা নিশ্চিত করো। তো এখানে আমরা যে ত্রিভুজ অঙ্কন করে সেটা সত্যতা যাচাই করব। তো দেখো এখানে আমাদের ত্রিভুজ কি এ বি সি, যে কোনো একটা ত্রিভুজ। তো আমাদের অঙ্কনের ধাপগুলো কি হবে, দেখো যে কোনো ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, যে কোনো ত্রিভুজ কি এ বি সি অঙ্কন করি। এরপর এ বি ও এ সি এর মধ্যবিন্দু ডি ও ই নির্ণয় করি। এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। এরপর কি ডি ও ই যোগ করি, এই ডি এবং ই যোগ করি। এরপর কি হতে ডি বিন্দু হতে ডিএফ লম্ব বিসি, কি হতে ডি বিন্দু হতে ডিএফ লম্ব বিসি অঙ্কন করি এবং ই বিন্দু হতে ইজি লম্ব বিসি অঙ্কন করি। কোথা থেকে, ই বিন্দু হতে ইজি লম্ব বিসি অঙ্কন করি। এরপর কি প্রয়োজনীয় বাহুগুলো পরিমাপ করি। দেখো এখান থেকে যদি প্রয়োজনীয় বাহুগুলো পরিমাপ করা হয় তাহলে আমাদের হতে হবে কি, যে এ বি সমান হাফ, হাফ কি হতে হবে, সরি, বিডি সমান হাফ এ বি হতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি এর অর্ধেক হবে বিডি অথবা এডি। তাহলে এখান থেকে এ বিটা পরিমাপ করব। তাহলে এ বি সমান কত হবে সেটা দেখতে হবে। তো এখান থেকে দেখো আমরা স্কেল দিয়ে পরিমাপ করে লিখতে পারি 4.6। তো এখান থেকে এ বি হলো 4.6, তাহলে বিডি কত হবে, বিডি হবে দেখো এখানে 2.3, বিডি সমান 2.3 সমান, দেখো এখানে এডিও কী হবে, 2.3ই হবে, 2.3 হলো সমান, তাহলে এখানে লিখতে পারি এডি, তাহলে এডিও 2.3 আর এ বি সমান 4.6, তাহলে এ বি সমান 4.6 হলো, বিডি সমান 2.3 হলো। দেখো এ বি এর অর্ধেক কত হয়েছে, বিডি। আবার ঠিক একইভাবে এসি পরিমাপ করতে হবে। তো দেখো তাহলে এসি কত হবে, এখানে এসি হবে 4.6, তাহলে লিখতে পারি এ সি সমান 4.6, তাহলে এখানে ইসি বা এই হবে প্রথমে সিই সমান, দেখো এখানে কত হবে 2.3, 2.3 হবে, 2.3 সমান এই, এই সমান কত, এই সমান হলো 2.3, তাহলে এখানে এই লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এবং ডিএফ এবং কি করব, ইজি পরিমাপ করে নেব। তাহলে ডিএফ সমান হলো 1.8 সেন্টিমিটার, ডিএফ সমান কত হলো 1.8 সেন্টিমিটার এবং ইজি সমান, ইজি সমান কত হলো 1.8 সেন্টিমিটার, ই
জি সমান 1.8 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এ বি বাহু অর্ধেক কি হয়েছে বিডি, বিডি বিডি সমান এডি। আবার কি এই এডি বাহুর অর্ধেক হচ্ছে ডি বি। তাহলে দেখো এ বি বাহুকে কি করছে মধ্যবিন্দু এসছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এসি সমান হাফ টু সিই বা ইসি সমান হাফ এসি। তাহলে কি হলো যে এই ডিই রেখা কি করছে এ বি এবং এ সিকে যে সমদ্বিখণ্ডিত করেছে এবং এই ডিই বিসি রেখার কি সমান্তরাল। কি করে সমান্তরাল হলো? কারণ কি যে ডিই থেকে এই বিসি রেখার দূরত্ব সমান। এই যে ডিএফ এবং ইজি লম্ব অঙ্কন করে দেখলাম যে ডিএফ ও ইজি এর মান কত 1.8। তাহলে আমরা বলতে পারি যে এই এ বি এবং এসি রেখার মধ্যবিন্দু ডি ও ই কী করছে বি সি এর সমান্তরাল এবং এ বি ও এসিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো আমাদেরকে লিখতে হবে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো দেখো এখানে আমাদেরকে আরও একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে কি যে ডিই বাহুটা এই বিসি অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক হবে। তো আমরা এখানে ডিই বাহুটা একটু মেপে দেখি। তাহলে ডিই বাহু দেখো কত হলো এখানে 2 দশমিক কত হলো 2.4 হলো। তাহলে আমরা লিখি যে ডিই সমান 2.4 সেন্টিমিটার। এবার বিসিটা একটু পরিমাপ করে দেখি। বিসি তাহলে বিসি কত হলো এখানে বিসি সমান হলো 4.8 সেন্টিমিটার। দেখো বিসি এর অর্ধেক কি হয়েছে ডি হয়েছে, বিসি হয়েছে 4.8 সেন্টিমিটার এবং ডি হচ্ছে 2.4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই এ বি সি ত্রিভুজের যে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক। এবার আমাদের 10 নম্বর বলছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। তো এখানে দুইটা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তো দেখো এখানে আমাদের দুইটা বাহু দেওয়া আছে, এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো আমরা বি। তো এবার এবং কোণটাকে ধরবো এক্স কোণ। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি বিই অঙ্কন করব। কি অঙ্কন করব এই অঙ্কন করব। তাহলে যে কোনো একটা রশ্মি এই অঙ্কন করি। এবার এই থেকে এই এর সমান করে এই থেকে এর সমান করে এ বি অংশ কেটে নেব। তাহলে কী করবো এখান থেকে এ বি অংশ কেটে নেব, তাহলে এটা হবে বি। এবার এ বি রেখার এ বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তো এটা আমরা চাঁদার সাহায্য 50 ডিগ্রি নিতে পারি। তো এখানে এভাবে অঙ্কন করব। এবার যে কোণটা অঙ্কন করে নেব, কি কোণ অঙ্কন করব এ বি এ এফ কোণ অঙ্কন করব এখানে। তাহলে এটা হলো বি এ এফ কোণ অঙ্কন করলাম। এবার এ এফ থেকে বি এর সমান করে এ এফ থেকে বি এর সমান করে আমরা এ ডি অংশ কেটে নেব, এ ডি অংশ কেটে নেব। তাহলে এটা হবে ডি। এবার বিকে কেন্দ্র করে এ এর সমান দৈর্ঘ্য নিয়ে একটা এ বি এর অভ্যন্তরে এ বি না এ বি ডি এর অভ্যন্তরে একটা এখানে এটা হবে ডিকে কেন্দ্র করে। তাহলে কি হলো যে এ এর সমান দৈর্ঘ্য নিয়ে ডিকে কেন্দ্র করে যে ডি এ বি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একইভাবে বিকে বি এর সমান দৈর্ঘ্য নিয়ে
বিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে কি বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে। এবার আমরা বিসি ও সিডি যোগ করে দেব। তাহলে কি হলো যে এ বি সি ডি হলো আমাদের নির্ণেয় সামান্তরিক। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।